আগের ক্লাসে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে শর্ট আনসার টাইপ কোশ্চেনের অর্ধেকটা করেছিলাম। আজকে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে শর্ট আনসার টাইপের বাকি অর্ধেকটা শেষ করব। তো আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের এই শর্ট আনসার টাইপের কোশ্চেন আনসারটা মানে এক্সারসাইজের সলিউশন আজকে কমপ্লিট হবে, আর এর পরের ক্লাসে আমরা লং আনসার টাইপটা কমপ্লিটলি শেষ করার চেষ্টা করব। তো আমাদের হয়েছিল 7 পর্যন্ত প্রবলেম, আমরা আজকে 8-এর দাগের প্রবলেম থেকে শুরু করছি। প্রথম কোশ্চেনটা করব 8-এর দাগের 1-এর কোয়েশ্চেন। এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু log of x plus root over of x square plus y square, y equals to log of x plus root over of x square plus a square। এখান থেকে দেখাতে বলেছে a square plus x square, a square plus x square, y2 plus xy1 equals to 0 plus xy1 equals to 0। তো আমরা প্রথমে ডেরিভেটিভ করছি x এর সাপেক্ষে, এদিকটা dy dx হলো, log এর ডেরিভেটিভ করলে আমরা পাবো log এর জন্য x প্লাস রুট ওভার অফ x স্কোয়ার প্লাস a স্কোয়ার। এবার log এর এই ভিতরের অংশটা ডেরিভেটিভ করলে x এর ডেরিভেটিভ হবে 1, রুটের জন্য হবে 1/2 রুট ওভার অফ x স্কোয়ার প্লাস a স্কোয়ার, আর x স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x, a স্কোয়ারের ডেরিভেটিভ 0। এখানে 2টা ক্যান্সেল করলাম, তাহলে dy dx আসছে x প্লাস রুট ওভার অফ x স্কোয়ার প্লাস a স্কোয়ার, আর এই লসাগুর টার্মটা নিচে আসবে x স্কোয়ার প্লাস a স্কোয়ার, আর ব্র্যাকেটে থাকছে x প্লাস রুট ওভার অফ x স্কোয়ার প্লাস a স্কোয়ার। তো এই টার্মটা ক্যান্সেল হয়ে গিয়ে শুধু থাকছে 1/রুট ওভার অফ x স্কোয়ার প্লাস a স্কোয়ার। তাহলে dy dx মানে হলো 1/রুট ওভার অফ x স্কোয়ার প্লাস a স্কোয়ার। এই টার্মটা আমাদের পরে ইউজ হবে। এবার এটাকে আমরা ডাবল ডেরিভেটিভ করছি, তো ডাবল ডেরিভেটিভ করলে এটা d2y dx2, আর এটার ক্ষেত্রে ডেরিভেটিভ হবে নিচেরটার স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস a স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ 0 মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ, নিচেরটা ডেরিভেটিভ আগের বারের মতোই 2 ইন্টু রুট ওভার অফ x স্কোয়ার প্লাস a স্কোয়ার, আর x স্কোয়ারের ডেরিভেটিভ 2x, a স্কোয়ারের ডেরিভেটিভ 0। তো এই টার্মটা এখানে গুণ হয়ে গেলে আমরা পাবো x স্কোয়ার প্লাস a স্কোয়ার d2y dx2 ইকুয়ালস টু মাইনাস 2টা ক্যান্সেল হয়ে গেলে x, আর এটা থাকছে 1/রুট ওভার অফ x স্কোয়ার প্লাস a স্কোয়ার, 1/রুট ওভার অফ x স্কোয়ার প্লাস a স্কোয়ার মানে হচ্ছে dy dx। তো দুটো টার্মকে যদি আমরা একদিকে নিয়ে আসি x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা হলো y2 প্লাস xy1 ইকুয়ালস টু 0। তো আমাদের এই ফাংশনটা থেকে দেখাতে বলেছিল a স্কোয়ার প্লাস x স্কোয়ার y2 প্লাস xy1 ইকুয়ালস টু 0, যেটা আমরা দেখিয়ে দিয়েছি। এরপরে আমরা আসছি 9-এর দাগের 1-এর কোয়েশ্চেনটা। 9-এর দাগের 1-এর কোয়েশ্চেনটাই বলা আছে y ইকুয়ালস টু sec x প্লাস tan x, y ইকুয়ালস টু sec x প্লাস tan x। এখান থেকে দেখাতে হবে y2 মাইনাস y1 ইকুয়ালস টু 0, y2 মাইনাস y1 ইকুয়ালস টু 0। আগের বারের মতো এটাকে স্ট্রেট ফরওয়ার্ড ডেরিভেটিভ করছি। সেকের ডেরিভেটিভ হলো sec x tan x, আর tan এর ডেরিভেটিভ হলো sec স্কোয়ার x। তো এখান থেকে dy dx যদি আমরা নিই আর sec x একটা কমন নিলে আমরা পাবো sec x প্লাস tan x। এখন sec x প্লাস tan x মানে y, তাহলে এটাকে লিখতে পাচ্ছি sec x তার সঙ্গে একটা y থাকছে। এইবার যদি আমরা দুদিকে ডেরিভেটিভ করি এটাতে পাবো y2 মানে d2y dx2 ইকুয়ালস টু sec এর ডেরিভেটিভ হলো sec x tan x, তার সঙ্গে থাকছে y, আর y এর ডেরিভেটিভ sec x অ্যাজ ইট ইজ রয়ে গেল dy dx। তাহলে y2 আমরা জানি sec
ওয়াই মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে লিখতে পাচ্ছি সেক ওয়াই মানে ডিওয়াই ডিএক্স মানে ওয়াই ওয়ান টেন এক্স প্লাস সেক এক্স আর ডিওয়াই ডিএক্স মানে ওয়াই ওয়ান। তাহলে ওয়াই টু দুটো থেকে ওয়াই ওয়ান কমন নিলে আমরা পাবো সেক এক্স প্লাস টেন এক্স তার সঙ্গে ওয়াই ওয়ান। তাহলে ওয়াই টু মাইনাস এই টার্মটার দিকে এলে মাইনাস সেক এক্স প্লাস টেন এক্স মানে হলো ওয়াই। তাহলে লিখতে পারবো ওয়াই আর এখানে ছিল ওয়াই ওয়ান ইকুয়ালস টু জিরো। তো খুব সহজেই ওয়াই ইকুয়ালস টু সেক এক্স প্লাস টেন এক্স যেটা দেওয়া ছিল সেখান থেকে দেখাতে বলা হয়েছিল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়ালস টু জিরো, সেটা দেখানো হয়েছে। এরপরে আমরা আসছি 10-এর দাগের 2-এর কোয়েশ্চেনটাই। 10-এর দাগের 2-এর কোয়েশ্চেনটাই দেওয়া আছে cos x equals to y cos of x plus x, cos x equals to y cos of a plus x। এখান থেকে দেখাতে বলেছে d2y dx2 d2y dx2 equals to twice sin a sec a square a plus x equals to twice sin x sec a square a plus x twice sin a sec a square a plus x tan of a plus x twice sin a sec a square a plus x tan of a plus x। তো এখান থেকে আমরা লিখতে পারবো y সমান cos x sec of a plus x, এটা লিখতে পারছি। এবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে পাবো dy dx cos এর জন্য মাইনাস অফ sin x আর sec of a plus x আর sec x কে ডেরিভেটিভ করলে cos x অ্যাজ ইট ইজ রয়ে গেল, sec x এর ডেরিভেটিভ হবে sec of a plus x আর tan of a plus x। এটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি d2y dx2 sin কে ডেরিভেটিভ করলে হবে মাইনাস অফ cos x sec x অ্যাজ ইট ইজ রয়ে গেল a plus x। যদি sec x কে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো মাইনাসটা থেকে যাবে sin x sec of a plus x আর tan of a plus x। যদি cos x কে ডেরিভেটিভ করি তাহলে পাবো মাইনাস অফ sin x sec of a plus x tan of a plus x as it is রয়ে গেল। আর যদি আমরা sec x কে ডেরিভেটিভ করি তখন পাবো cos x as it is রয়ে যাবে, sec x এর ডেরিভেটিভ হবে sec of a plus x আর tan of a plus x। আগে থেকে একটা tan of a plus x ছিল, এটা স্কয়ার হলো। আর যদি tan x কে ডেরিভেটিভ করি তাহলে হবে cos x sec কিউব a plus x। এবার এখান থেকে আমাদের এই ফর্মটাকে নিয়ে আসতে হবে d2y dx2 equals to যদি এখান থেকে আমরা এই দুটো থেকে cos x টাকে কমন নিই, cos x আর sec of a plus x এটাকে কমন নিই, তাহলে এখান থেকে থাকবে sec a square a plus x আর এখান থেকে -1। তাহলে এই দুটো টার্মের ক্যালকুলেশন করা হয়েছে। আচ্ছা, এখানে sec of a plus x tan of a plus x sec of a plus x tan of a plus x sin x কমন আছে, পুরোটাই সেম টার্ম। তাহলে -2 sin x sec of a plus x tan of a plus x লিখতে পারছি। আর এই টার্মটাতে as it is cos x sec of a plus x tan square a plus x যেমন ছিল তেমন থাকলো। তাহলে d2y dx2
আমরা জানি sec স্কয়ার মানে tan স্কয়ার প্লাস 1, মানে এই জায়গাটায় আমরা শুধু tan স্কয়ার লিখতে পারি। তাহলে এখানটায় আসছে cos x sec of a plus x tan স্কয়ার a plus x। আর এটার ক্ষেত্রেও তাই আছে, cos x sec of a plus x tan স্কয়ার a plus x। তাহলে এটাকে 2 দিয়ে দিলাম, আর এইখানে আছে -2 sin x sec of a plus x আর tan a plus x। এখান থেকে যদি আমরা 2 কমন নিই আর তার সঙ্গে sec a plus x tan a plus x এই টার্মটা কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে 2 কমন নিয়েছি, sec a plus x tan a plus x কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকলো cos x আর tan of a plus x। আর এটার ক্ষেত্রে পড়ে থাকলো sin x sec x কমন গেছে, tan of a plus x কমন গেছে, তাহলে 2 sec x sec of a plus x tan of a plus x। এটাকে যদি লসাগু করি তাহলে আমরা পাবো এখানে cos of a plus x আর এখানে পাবো cos x sin of a plus x by minus sin x cos of a plus x। এই cos a plus x এইখানে দিয়ে দিলে এটা হয়ে যাবে sec স্কয়ার a plus x tan of a plus x, আর এইটা হচ্ছে sin of a plus x minus x এর ফর্মুলা। তাহলে হয়ে গেল 2, এটা হচ্ছে sin of a sec স্কয়ার a plus x tan of a plus x। এটা হলো ফাইনাল আনসার। তাহলে d2y dx2 সমান আমাদের দেখাতে বলেছিল 2i sin a sec স্কয়ার a plus x tan a plus x, যেই টার্মটা দেখাতে বলেছিল সেই ডিজায়ার্ড টার্মটা আমাদের এসে গেছে। এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 12 দাগে। 12 দাগের কোয়েশ্চেনটা আছে log y equals to sin inverse x। log y equals to sin inverse x, এখান থেকে দেখাতে হবে 1 minus x স্কয়ার d2y dx2 equals to x dy dx plus y equals to x dy dx plus y। তো প্রথমে এটাকে ডেরিভেটিভ করে নেব, log এর জন্য 1 by y, y এর জন্য dy dx, আর sin ইনভার্সের ডেরিভেটিভ হলো √1 minus x স্কয়ার। তো এখান থেকে দেখতে পাচ্ছি dy dx সমান লিখতে পারবো আমরা y by 1 minus x স্কয়ার। এবার একে আরো একবার ডেরিভেটিভ করতে হবে, ডাবল ডেরিভেটিভ করলে এটা হয়ে যাচ্ছে d2y dx2 ইকুয়ালস টু নিচেরটার স্কয়ার, রুট উঠে গেল, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ মানে 1 minus x স্কয়ার, উপরেরটা ডেরিভেটিভ হলো dy dx মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ হলো minus 2x by 2 ইন্টু √1 minus x স্কয়ার। এখানে 2টা ক্যান্সেল করতে পারি আর মাইনাসে মাইনাসে প্লাস, তো এই টার্মটা এখানে গুণ হয়ে গেলে 1 minus x স্কয়ার d2y dx2 equals to 1 minus x স্কয়ার dy dx প্লাস এখানে রয়েছে x by xy by √1 minus x স্কয়ার। 1 minus x স্কয়ার dy dx equals to, এটাকে যদি লসাগু করে দেওয়া হয়, আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারবো, dy dx মানে y by x, এটাতে দেখাতে বলেছিল, হ্যাঁ এইখানে আমরা 1 minus x স্কয়ারটা যেমন আছে থাকলো,
ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা এখানে পুট করব। ডিওয়াই ডিএক্স মানে হলো ওয়াই বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর প্লাস এক্সটা থাকলো ওয়াই বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স, তো এই টার্মটা ক্যান্সেল হলো। সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু, এই টার্মটাকে যদি আগে লিখে নিই তাহলে এক্স ডিওয়াই ডিএক্স, এক্স ডিওয়াই ডিএক্স, আর এখানে শুধু পড়ে থাকছে ওয়াই প্লাস ওয়াই। তাহলে যেই টার্মটা দেখাতে বলেছিল 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, সেই টার্মটা আমাদের এসে গেছে। তো এই ডেরিভেটিভটা বলে রাখি, এখানে কিন্তু নতুন কিছু নেই। এই যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি, এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের থেকে আলাদা কোনো থিওরি নেই, জাস্ট ডেরিভেটিভটাকে ঠিকঠাক করে যেতে হবে। আর যে ক্ষেত্রে দেখাতে বলেছে সেই ক্ষেত্রে যেভাবে ডেরিভেটিভটা করলে, বা অ্যালজেব্রা যদি আগে থেকে অ্যাপ্লাই করতে হয় অ্যালজেব্রা অ্যাপ্লাই করতে হবে, যদি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করতে হয় ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করতে হবে, আর যেটা দেখাতে বলেছে সেই টার্মটা নিয়ে আসতে হবে। আর যে অঙ্কগুলোর মধ্যে দেখাতে বলা নেই সেই অঙ্কগুলো কিন্তু শুধু ডেরিভেটিভটা করে দিলেই হবে। কোয়েশ্চেন নাম্বার 14 2, এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে দেখাতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস থ্রাইস এক্স ডি ওয়াই ডিএক্স মাইনাস ওয়াই থ্রাইস এক্স ডি ওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তো প্রথমে ডেরিভেটিভ করলে পাবো ডি ওয়াই ডিএক্স, আর এদিকটা ডেরিভেটিভ করলে নিচেরটার স্কোয়ার মানে রুটটা উঠে গেল, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ 1 মাইনাস এক্স স্কোয়ার, উপরেরটা ডেরিভেটিভ হলো সাইন ইনভার্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস উপরেরটা মানে সাইন ইনভার্স এক্স ইন্টু নিচেরটা ডেরিভেটিভ হবে মাইনাস 2i এক্স বাই 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে একটু সিম্পলিফাই করা যাবে, এই মাইনাসটা ক্যান্সেল হবে, 2টা ক্যান্সেল হবে। এই টার্মটা যদি এদিকে গুণ করি তাহলে পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এইটা ক্যান্সেল হয়ে গিয়ে এখানে থাকছে শুধু 1 প্লাস সাইন ইনভার্স এক্স ইন্টু এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হলো ডিওয়াই ডিএক্স, এটা থাকছে। এইবার এখানে যদি আমরা আরও একবার ডেরিভেটিভ করি সেই ক্ষেত্রে কি পাবো? আচ্ছা, এখানে আর একটা জিনিস করতে পারি আমরা, 1 প্লাস সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মানে হচ্ছে ওয়াই, শুধু এক্সট্রা থাকছে, তাহলে এখানে লিখতে পাচ্ছি এক্স ওয়াই। এবার যদি এটাকে আমরা আবার ডেরিভেটিভ করি, 1 মাইনাস এক্স স্কোয়ারটা যেমন আছে থাকলো, ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2i এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, এক্স এর ডেরিভেটিভ হবে 1 মানে শুধু ওয়াই, আর এক্স যখন রেখে দেবো ওয়াই এর ডেরিভেটিভ হবে ডিওয়াই ডিএক্স। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু, এখানে 2x ডিওয়াই ডিআই মাইনাস 2x ডিওয়াই ডিএক্স ছিল, এটা আর একটা এদিকে এলে মাইনাস থ্রাইস এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, এই ওয়াইটা এদিকে এলে মাইনাস হচ্ছে। তাহলে যেই টার্মটা আমাদের দেখাতে বলেছিল 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস থ্রাইস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই, সেই টার্মটা আমাদের দেখানো হয়ে গেল। এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 17। তো এটাতে বলা আছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স x, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স x। এখান থেকে দেখাতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এম স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এম স্কোয়ার ওয়াই। তো ডেরিভেটিভ করতে শুরু করি। এখানে আমরা প্রথমে ডেরিভেটিভ করলাম ডিওয়াই ডিএক্স, ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ জানি যেমন থাকে তেমন হয়ে যায়, তাহলে এম
সাইন ইনভার্স এক্স, আর এম সাইন ইনভার্স এক্স কে ডেরিভেটিভ করলে এমটা কনস্ট্যান্ট রয়ে যাবে, আর সাইন ইনভার্স এক্স এর জন্য আমরা পাবো রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে লিখতে পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স মানে ওয়াই বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এটাকে আবার ডেরিভেটিভ করলে ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু এম অ্যাজ ইট ইজ রয়ে যাবে। এবার এই পার্টটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, নিচেরটার স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট উঠে গেল, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ হলো মাইনাস 2x বাই 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। মাইনাস ক্যান্সেল হলো, 2 ক্যান্সেল হলো। এইবার এইটা এখানে গুণ করলে আমরা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু এম root over of 1 minus x square dy dx equals to এখানে থাকছে mx by 1 minus x square। वन माइनस एक्स स्क्वायर डी टू वाई डी एक्स टू और एखाने आमादेर रयेछे एम इंटू रूट ओवर 1 माइनस एक्स स्क्वायर एम इंटू रूट ओवर अफ 1 माइनस एक्स स्क्वायर। এই জায়গাটাতে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে লিখতে পারবো এইখানটায় এম रूट ओवर 1 माइनस एक्स स्क्वायर और डिवाई डिएक्स एर এই ভ্যালুটা পুট করলে আমরা পাবো এম ওয়াই বাই रूट ओवर 1 माइनस एक्स स्क्वायर। सॉरी এটা প্লাস হতো প্লাস, আর এখান থেকে দেখতে পাচ্ছি যদি আমরা এখানে একটা এম এমএক্স বাই रूट ओवर 1 माइनस एक्स स्क्वायर, তো এখানে एक्सट्रा छिलो ना, एखाने एक्सट्रा आछे एक्स बाई एकटा वाई करले आमरा लिखते पारबो एम वाई बाई रूट ओवर 1 माइनस एक्स स्क्वायर। और एम वाई रूट ओवर 1 माइनस एक्स स्क्वायर माने सेटा होच्छे डी वाई डी एक्स। এখানে একটা y এক্সট্রা আসছে, এখানে একটা y থাকতো, নিচেরটার স্কয়ার নিচেরটা ইনটু উপরেরটা ডেরিভেটিভ আমরা পেয়েছিলাম dy dx মাইনাস উপরেরটা y, এখানে একটা y থাকতো, এই yটা বাদ চলে গিয়েছে, এখানে একটা y থাকতো, এখানে একটা y থাকলে আমরা এখানে yটাকে লিখতে পারতাম, তখন আর এইখানে yটা নিতে হতো না। তাহলে এবার লিখতে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু, এই পুরো টার্মটা মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, এই পুরো টার্মটা মানে ডিওয়াই ডিএক্স, তাহলে মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স, আর এখানে এই টার্মটা কেটে গেলে এটা হলো এম স্কোয়ার ওয়াই মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। তো যেমন দেখাতে বলেছিল 1 মাইনাস এক্স স্কোয়ার এটা ইকুয়ালস টু আছে 1 minus x square d2y dx2 minus x dy dx equals to m square y। এরপরে আসছে আমরা 20 দাগের কোয়েশ্চেনটায়। 20 দাগেরটাই বলা আছে y equals to thrice e to the power 2x, y equals to thrice e to the power 2x plus 2 e to the power thrice x, 2 e to the power thrice x। এখান থেকে দেখাতে হবে y2 minus 5y1 y2 minus 5y1 plus 6y equals to 0 plus 6y equals to 0। তো ডেরিভেটিভ করলে আমরা পাবো dy dx equals to এটা 2x এর জন্য একটা 2 আসবে, তো 3টা 6 হয়ে যাবে e to the power 2x, আর এখানে হয়ে যাবে 6 e to the power thrice x।
আবার ডেরিভেটিভ করলে d2y dx2 ইকুয়ালস টু এটা হবে 12 ই টু দি পাওয়ার 2i6 প্লাস 18 ই টু দি পাওয়ার 3i6। এখন যদি এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে ভ্যালুগুলো বসাই তাহলে y2 মানে 12 ই টু দি পাওয়ার 2i6 প্লাস 18 ই টু দি পাওয়ার 3i6 মাইনাস 5y1 মানে এটাকে 5 দিয়ে গুণ করে বসালে 30 ই টু দি পাওয়ার 2i6 মাইনাস 30 ই টু দি পাওয়ার 3i6 প্লাস এটাকে 6 দিয়ে গুণ করলে 318 ই টু দি পাওয়ার 2i6 প্লাস মাইনাস 12 ই টু দি পাওয়ার 3i6 ইকুয়ালস টু এখানে প্লাস 18 ই টু দি পাওয়ার 2i6 আর 12 ই টু দি পাওয়ার 2i6 প্লাস 30 মাইনাস 30। এখানে দেখলাম এটা প্লাস, এখানে দেখলাম প্লাস 18 ই টু দি পাওয়ার 3i6 প্লাস 12 ই টু দি পাওয়ার 3i6 মানে 30 ই টু দি পাওয়ার 3i6 মাইনাস 30 ই টু দি পাওয়ার 3i6 সব ক্যান্সেল হয়ে গিয়ে আমরা পাচ্ছি 0, তার মানে রাইট হ্যান্ড সাইড। তো যেটা দেখাতে বলেছিল সেটা দেখানো হলো এবং এটা খুব সহজে হলো। তো এরকমভাবেই রয়েছে যে অঙ্কগুলো আছে, এখানে আর নতুন কিছু নেই, জাস্ট ডেরিভেটিভ করতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তারপরে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এবার আমাদের লক্ষ্য রেখে কাজটা করতে হবে যে ক্ষেত্রে দেখাতে বলেছে, তো যেরকমভাবে ডেরিভেটিভ করলে বা যেভাবে কমন নিয়ে যে কখনো কখনো y এর ভ্যালু সাবস্টিটিউট করে বা কখনো dy dx এর ভ্যালু সাবস্টিটিউট করে, যেটার ক্ষেত্রে যেভাবে সাবস্টিটিউট করলে ডেরিভেটিভটা সহজে আসবে সেটার ক্ষেত্রে সেরকম সাবস্টিটিউট নিতে হবে যে ক্ষেত্রে দেখাতে বলেছে সেগুলোর জন্য। আর যেখানে দেখাতে বলেনি শুধু ডেরিভেটিভ করতে বলেছে সেই ক্ষেত্রে এমনি ডাবল ডেরিভেটিভ করে দিয়ে যেটা সিম্পলেস্ট ফর্ম হয় সেটা রাখতে পারলেই হবে। তবে মনে রাখতে হবে এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসে বা বোর্ডের এক্সামেও যে কোশ্চেনগুলো আসে সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই যে এক্সপ্রেশনগুলো দেখাতে বলা হয়েছে সেই এক্সপ্রেশন দেওয়া কোশ্চেনগুলোই আসে। তো এইখানে শর্ট আনসার টাইপে আমি আর সলভ করছি না, যে কটা বাকি থাকলো তোমাদের হোম টাস্ক হিসাবে থাকলো, তোমরা নিজেরা সলভ করবে। যদি বিশেষ কোনো প্রবলেমে কেউ আটকে যাও, সলভ করতে প্রবলেম হয় বা একাধিকবার ট্রাই করার পরেও সলভ না হয়, তাহলে অবশ্যই তোমরা আমাকে দেবে, জানাবে, আমি আলাদাভাবে তাদেরকে সলভ করে দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।